नमस्कार बंधुरा स्वागत जानाई आबार आमार आर एकटा नतून व्लग भिडियोते। केमन आछेन आपनारा? आशा करछि भालो आछेन, अवश्यई भालो आछेन। आमिओ खूब भालो आछि, सेटा अवश्यई आपनादेर भालोबासाय। सकाल बेलाय एखाने चाउमिन रान्ना करछि कि भाबछेन ताई तो? आरे ना ना, एकटु इंट्रो दिते हय ना भिडियोर, आमिओ सेटाई चेष्टा करछि। तो छेलेके स्कुले एगिए दिए एसे एकटुखानि रास्ता अब्दि चले एसेछि कलपाड़े। ओ मा, कलपाड़े एसे देखि केन्नो बाबाजी आगे थेके हाजिर आमार साथे देखा करार जोन्नो। आमि बोललाम कि केन्नो दा केमन आछेन? आमाके बोललो एई तो बान्धबी भालोई आछि, तो अनेक दिन देखा हय ना तोमार साथे, अनेक दिन तो गर्तेर मধ্যে ছিলাম, তো এইখানকার কি অবস্থা তার আগে মানে খাবারটা তো খুঁজবো, তার আগে তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছি। আমি বললাম অবস্থা ঠিকঠাকই আছে, চারিদিকে যে লিচু টিচু পড়ে আছে, তারপরে ওইদিকে জামরুল পড়ে আছে, তুমি যাও গিয়ে টুপ করে ওর উপরেগুলোতেই বসে পড়ো, তোমার অনেক খাবার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো কেন্ন বাবাজিকে বলে আমি বেশ কাচাকুচি করে এদিকে বসে গেছি দেখুন স্টান টান করে খেতে। হ্যাঁ, তার আগে কিন্তু পুজো দিয়েছি, আমি যে শুধু খাই তা কিন্তু না। তো আজকে ছিল মাছের ঝাল, টকের ডাল, কুঁদরি ভাজা, সব রকম দিয়ে একটা সবজি, ব্যাস এই ছিল আজকের মেনু। জম্পেশ একটা খাওয়া খেয়ে চলে গেলাম আবার রান্নাঘরের দিকে। কেন বলছি এই দেখুন চাউমিন সেদ্ধ করতে, বুঝলেন তো? মানে খাওয়া দাওয়ার পর করছি চাউমিনটা। আমার ছেলে বলে গেছে যে মা আজকে কিন্তু আমি এসে চাউমিন খাবো। তো আমি বললাম ঠিক আছে বাবা। তো আজকে ইচ্ছে হলো কারি পাতা আর বাদাম দিয়ে একটা চাউমিন বানাতে, ঠিক আছে? বাদাম চাউমিন তো অনেকেই খান, বাদাম দিয়ে ভালোবাসেন, বাদাম কেউ ঘি দেন। নিরামিষের দিনে বাদাম আর ঘি দিয়ে একটা চাউমিন হয়, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে, সেটাও বেশ সুন্দর খেতে লাগে। তো আজকে আমি করব কারি পাতা আর বাদাম দিয়ে চাউমিনটা। তো কারি পাতা আর বাদাম দিয়ে চাউমিন রান্না করার যে মানে যেটা আগে লাগে আর কি, সেটা হচ্ছে প্রথমে বাদামটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপরে কি করতে হবে বলুন তো? বাদামটাকে ভেজে ভালো করে বেশ মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপরে কি করবেন? ডিম ভাজবেন। আমি আবার কি করি বলুন তো? একটা আলাদা পাত্রে ডিমটা ভাজি। ভাজার কারণ একটাই, আমার ছেলে খেতে চায় না একদম ডিম। এবার কি করি, দুটো ডিম ভালো করে ফেটে নিলে ছেলে যে চাউমিনটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। তাতে কি হলো, ছেলের ডিমের পুষ্টিটাও পেলো আর বুঝতেও পারলো না, বেশ সাদে সাদে খেয়ে নিল। এবার কি আর দুদিন যদি ছেলে ডিমও না খায়, যদি নাও খেতে চায় কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন গরম ডিমটা যদিও বা কমই খাওয়া ভালো। তো এদিকে আমার ডিম ভাজা হচ্ছে, এদিকে কিন্তু কড়াতে আমি তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি আদা মানে আদা কুচি, ঠিক আছে? ঝুড়ো ঝুড়ো করে বেশ কুচি আদা কুচি। তারপরেই দিয়ে দিচ্ছি কারি পাতা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঠিক আছে? এবার আপনারা ছেলেরা যেরকম মানে খেতে চায় ঝালটা, সেরকম অনুযায়ী দেবেন। ছেলেরা নয়, ছেলে মেয়েরা যেমন ঝালটা খেতে চায় তেমনভাবেই ওদেরকে দেবেন। বন্ধুরা, যখন আমি যে ভাজছিলাম না, আদা আর কারি পাতা আর কাঁচা লঙ্কা তিনটে মিক্সড হয়ে একটা যে গন্ধ, মনে হচ্ছে এখনও পাচ্ছি। পরে আমি লিপ দিয়েছি বুঝতেই পারছেন, তবুও না এখনও মনে হচ্ছে যেন আমি এখনও পাচ্ছি। ওই যে গন্ধটা আমার জিভ দিয়ে যেন জল বেরিয়ে যায়, বুঝতে পারলেন? ওই ভাজা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে আবার ভালো করে সুন্দর করে আপনি কিন্তু নেড়ে নেবেন, আপনারা কিন্তু নেড়ে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন পাশেই কিন্তু ডিমটা ভাজা হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেবেন। এবার যারা হলুদ খান না চাউমিনে, তারা স্কিপ করে যাবেন। আমি বলি একটু সাদা সাদা লাগে, আমাদের তো জানেনই বাঙালিদের সব কিছুতেই ওস্তাদি, চাইনিজ খাবারেও আমরা বাঙালিয়ানা ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন চাউমিনটা, ওইগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে ওর উপরেই কিন্তু চাউমিনটা দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলি, আমি তেলটা দিয়েছি একটু কম, বুঝতে পারলেন? কারণ বাচ্চারা খাবে তো, বাচ্চা বুড়ো যেই খাক না কেন তেল মশলা আমার মনে হয় কম খাওয়াই ভালো, ঠিক আছে? তো এর উপরে কি বলুন তো, এই চাউমিনের এই যে কারি পাতা আর বাদামটা দেওয়া থাকবে না, তার উপরে টমেটো সস দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো। তেলের কথা আর বাচ্চাদের অত মনে থাকে না, ওরা কিন্তু এইটাই সুন্দরভাবে খেয়ে নেয়। আমার ছেলে তো বেশ সুন্দরভাবেই খেয়ে নেয়। তো এই যে চাউমিনটা বানাচ্ছি, আমরা সবাই মোটামুটি একটু একটু করে খাবো, তো তার জন্যই বানাচ্ছি। ছেলে একটু খাবে, আমরা একটু একটু খাবো, এই আর কি। এবার এতে একটু ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিচ্ছি, আর একটু ডিম কিন্তু রেখে দেবো। ছেলে যখন চাউমিন খাবে তার ওপরেই ছড়িয়ে দেবো, বুঝতে পারলেন? তারপরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে বাদাম। কি মনে হচ্ছে বলুন তো? লাল লাল ওপরে যেন মনে হয় চেরি ফল পড়ে আছে। হ্যাঁ,
কিছু সাদা জিনিসের ওপর চেরি ফল পড়ে আছে, লাল লাল টুকটুক করছে, কত সুন্দর লাগছে বলুন তো। তো এইখানে দেখুন আমার কিন্তু চাউমিন কমপ্লিট। তো আমি রেখে দেবো কিসে বলুন তো, হটপটে, কারণ ছেলে আসবে, অনেকটা দেরি হবে। তো এখন কটা বাজে জানেন তো, এখন বাজে দুপুর 2:30। ঠিক আছে, আমি রান্না করে একটু শুয়ে পড়বো আর কি। শুয়ে পড়বো বলতে আমার কাজ আছে, একটু শুয়ে শুয়ে কাজ করব। তো সেটাই জন্য এখানে হটপটে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো তারপরে আপনারা আবার ভাববেন না শুয়ে শুয়ে কী কাজ করবে, আরে আমার ফোনে কাজ থাকে। ঠিক আছে, তো চাউমিনটা রেখে এখানে বাটি করে একটু কিন্তু নিয়ে চলে এসেছি আমি। এটা কিন্তু আমি একটু কাজকর্ম করার পরই খাচ্ছি। দেখুন, নিজে বানাচ্ছি বলে বলবো না আর কি, নিজে বানাচ্ছি মানে নিজে বানিয়েছি বলে বলবো না, আসলে লিপ পরে দিয়েছি তো বন্ধুরা, একটু বাই মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখুন আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমার এই যে খাচ্ছি, এই যে বলতে বলতে না জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দেখুন বারবার না ঢোক গিলছি। এই যে দেখুন চাউমিনটা খাচ্ছি, উফ যা দারুণ স্বাদ হয়েছিল না, উফ।